ভোট পদ্ধতি কি? ভোট দেওয়া জায়েজ না হারাম? ভোট পদ্ধতি কি? ভোট দেওয়া জায়েজ না হারাম? কি বলেন তো? শিরক। কি ভোট দেওয়া জায়েজ না হারাম? বিষয় হচ্ছে ভোট দেবেন এখন কোন জায়গা থেকে দেবেন এটা নির্ভর করে। যদি হচ্ছে বাংলাদেশে অধিকাংশ মানুষ আহলুল হাদিস সমাজে বলা হয় যে ভোট দেওয়া শিরক, ওইদিকে তাকানো যাবে না, বলা হয় না? আমি এখানে অনেক বড় ধরনের ইখতিলাফ আছে। ভোট দেওয়া আমি যতটুকু কোরআন হাদিস বুঝেছি, রাষ্ট্রীয় জ্ঞান বুঝেছি, সব কথা খুলে বলা যায় না, বলতে পারবো না। আমি আগে থেকে বলেছি আমার অনেক রেস্ট্রিকশন থাকে, যেটা আমি দেশের নয়। ভোট দেওয়া কখনো শিরক হয়, কখনো ভোট দেওয়া মুস্তাহাব হয়, মানে ভালো দেওয়া উচিত, আর কখনো ভোট দেওয়া ওয়াজিব হয়ে যায়, মানে দিতে হবে, না দিলে গুনাহ হবে। কথাটা বুঝতে পারলেন? কিন্তু আমরা একটাই শুধু শুনেছি ভোট দেওয়া শিরক। কিন্তু ভোট দেওয়া কখনো ওয়াজিব হয়, কখনো মুস্তাহাব হয়, আর কখনো শিরক হয়। কখন কি হয়, এই পজিশন আপনি কোথায় অবস্থান করছেন, প্রেক্ষাপট কি আগে বুঝতে হবে। ধরেন এমন একটা দেশের কথা চিন্তা করেন যেখানে একজন শাসক আছে, যিনি ক্ষমতায় থাকলে মুসলিমদের উপরে নির্যাতন করে, মুসলিমদেরকে জোর করে ধর্ম পালনে বাধা দেয়, মুসলমানের মসজিদকে দখল করে নেয়, মাদ্রাসাকে ভেঙে দেয়, কুরবানি করতে দেয় না, আজান দিতে দেয় না, বুরখা পড়লে অপমান অপদস্থ করে, এমন একটা দেশ আছে। কথা বুঝতে পারলেন? সামাজদেরকে লিয়াই ইশারায় কাফি, এমন একটা দেশ এখানে মুসলমানদের উপর নির্যাতন করছে দেশের শাসক। ওই দেশে আর একটা অপোজিট একটা পার্টি আছে, তারা দেখে যে তারা যদি ক্ষমতায় চলে আসে তাহলে মুসলিমদের উপরে কোনো নির্যাতন করবে না। তারাও কাফের, দুজনই কাফের, দুই সরকারি কাফের। কিন্তু একজন ক্ষমতায় থাকলে মুসলমানদের উপরে নির্যাতন করে, কিন্তু আরেকজন যদি ক্ষমতায় চলে আসে, বি টিম যারা আছে, তা যদি চলে আসে অন্ততপক্ষে মুসলমানদের উপরে কোনো আক্রমণ করবে না, যে তোমরা মসজিদে যাওয়ার মধ্যে দেখা দরকার, ক্ষমতা পেলে মিটে গেল। যদি এমন হয়, এই দেশটাতে মুসলমানদের জন্য দ্বিতীয় পক্ষকে ভোট দেওয়া ওয়াজিব, দিতে হবে। যদি না দেয় তাহলে আবার ওই জালেম শাসক 5 বছর যদি ক্ষমতায় চলে আসবে, মুসলমানদের উপর আবার 5 বছর নির্যাতন করবে। কিন্তু ভোট যদি মুসলমানরা দিয়ে দেয়, বিটিম ভোট দিয়ে যদি তাকে জিতিয়ে দেয়, তাহলে অন্ততপক্ষে মুসলমানদের উপর নির্যাতন আর হবে না। এমন যদি দেশ হয়, তাহলে এমন পরিস্থিতি ঘটলে ভোট দেওয়া মুসলমানদের জন্য কি হবে? কথা বলেন, ওয়াজিব। সে শিরক বলে দিলে হয়ে গেল। আপনি চিন্তা করেন না, আমরা যেখানে আছি সেখানে ভোট দেওয়া ছাড়া কি করবেন? এখন 35% ভোট আছে বলেই এখনো অনেক শক্তি পাওয়া যায়, এখন অনেক শক্তি পাওয়া যায়। 35% ভোট যদি এক জায়গাতে যায়, সরকারকে চেঞ্জ করার ক্ষমতা আছে না নাই? তো ভোট দেওয়া কখনো কি হয়? ওয়াজিব হয়ে যায়। তো ওই রাষ্ট্রে ভোট দেওয়াটা মুসলমানদের জন্য কি? ওয়াজিব। মুসলমান যদি ভোটকে বয়কট করে আর তারা 61% তারা ক্ষমতায় চলে আসবে, যখন তখন মুসলিমের উপরে নির্যাতন করবে। কথাটা বুঝতে পারছেন? পজিশনকে বুঝেন। হঠাৎ করে একটা কথা বলে দিলাম, হলো এরকম না। 2, যেখানে ইসলামী রাষ্ট্র আছে, সৌদি আরবিয়া। আজকে সৌদি আরবিয়া এখন মোটামুটি ইসলাম যতটুকু মানছে তারা ইসলাম মোটামুটি তারা কোরআন দিয়ে শাসন করছে। তারা ফাসেক ফাজের, তারা অনেক ফাসেকের কাজ করছে, এটা ঠিক, কিন্তু মোটামুটি গোটা বিশ্বের মধ্যে তারাই আছে যে ইসলামী শরিয়াকে তারা মেনে চলে এবং কোরআনের আইন এখন বাস্তবায়ন করে। এখন সৌদি আরবে যদি এমন কোনো দল বা সংগঠন বা রাজনৈতিক দল যদি বা বৈপ্লবিক দল যদি বেরিয়ে আসে, যারা দাবি করবে যে আমরা কোরআনের আইন চাই না, আমরা ব্রিটিশ ল চাই, এগুলো যদি আন্দোলন করে বা যদি ভোটে দাঁড়ায়, তাহলে এদেরকে ভোট দেওয়া শিরক। কেন? কারণ তারা একদিকে মানব রচিত আইন আর একদিকে আল্লাহর কোরআন। এখন এই মানব রচিত আইনে কেউ যদি ভোট দেয়, কি হবে? কথা বলেন, শিরক হবে। তাই কোথায় কি হবে আগে বুঝতে হবে। আরো অনেক ব্যাপার আছে, এটা দেশ ভিত্তিতে কোথাও বাড়তে। এটা দারুল হারব, দারুল আমান, দারুল কুফার, দারুল দাওয়া,
গোটা বিশ্বের ভূখণ্ডকে ভাগ করা হয়। শেখ আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ ফিতনাতুত তাকফির এগুলা পড়বেন, তারপরে বুঝতে পারবেন যে একটা ইসলাম সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে কি হওয়া উচিত। যেখানে কাফেররা সংখ্যাগরিষ্ঠ, তারাই ক্ষমতা আছে, সেইখানে তাদের রুলস রেগুলেশন কি হবে পার্থক্য আছে। মক্কা আর মদিনা দুটো জায়গা, মক্কার আয়াতের ওয়েট আর মদিনার আয়াতের ওয়েট সমান না। কথা বুঝতে পারলেন মনে হয়? মক্কার যে আয়াতের ওয়েট আর মদিনায় আয়াতের ওয়েট কি সমান? কেন? মক্কাতে মুসলমান কি ছিল? প্রাথমিক পর্যায়ে। তো যে দেশে কাফেররা সংখ্যাগরিষ্ঠ, তারাই রাজত্ব আছে, তারাই শাসন করছে, ওই দেশে মুসলিমদের কি হবে এই প্রেক্ষাপট আলাদা। আর যেখানে মুসলিমের সংখ্যাগরিষ্ঠ, তারা ক্ষমতা আছে, তারা রাজত্ব করছে, সেখানে বিধান কি হবে পার্থক্য আছে। তাই ভারতের কথা বাংলাদেশে চলবে না, কিছু কিছু ফতোয়া আছে, আর কিছু কিছু ফতোয়া আছে যে বাংলাদেশের ফতোয়া ভারতে চলবে না, আর ভারতের ফতোয়া বাংলাদেশে চলবে না। তার জন্য পার্থক্য আছে। আমার এই বিষয়ে একটা আলোচনা আছে, ইউটিউবে চলে যান। ভোট আমরা কাকে দেব, প্রায় 35টা রাষ্ট্রের ভোট কাকে কিভাবে দেওয়া উচিত আমি আলোচনা করেছি, দীর্ঘ আলোচনা আছে, এটা এক কথা বলে দেওয়া যাবে না। জাস্ট আপনাকে দুটো দেশ নিয়ে বললাম। শুক্রিয়া।